আমি নামাজি ব্যক্তির দোয়া সারা দেবো, যদিও দাওয়াত আল্লাহ খেয়ে আমি মুমিন ব্যক্তির দোয়া সারা দেবো। এই সমস্ত কোনো পয়েন্ট আল্লাহ তাআলা উল্লেখ করেনি। বলছে আদাই, আদাই মানে প্রত্যেক প্রার্থনা করে, যে ব্যক্তি প্রার্থনা করবে সে ব্যক্তির দোয়ায় আমি সারা দেবো। সেটা মুসল্লি হওয়া শর্ত না, নামাজি হওয়া শর্ত না, তারপরে মুমিন হওয়া শর্ত না। মুমিন বলতে যে খাঁটি মুমিন, কামেল মুমিন হওয়া শর্ত না। সাধারণ মুসল্লি, সাধারণ মুসলমান এমন ব্যক্তিও যে দোয়া করে, আমি এই ব্যক্তির দোয়ায় আমি সাথে সাথে খারাপ। যে রমজানের মধ্যে আল্লাহ তাআলা তবে রমজানের দায়িত্ব হলো 3টা, কিন্তু মিলুনা একটা সর্বপ্রথম 30টা রোজা আদায় করতে হবে। যদি মিলুনা অন্ত কাব্যুল্লাহ এবং আল্লাহ তাআলা বড়ত্ব বর্ণনা করতে হবে। আল্লাহ তাআলা বড়ত্ব বর্ণনা করার উদ্দেশ্য, আমি এখন একটা কাজের মধ্যে ব্যস্ত আছি, সাথে সাথে আজান দিচ্ছি, সব কিছু ফেলাই দিয়ে আল্লাহ মানে আল্লাহ শুনছে বলে আমাকে এখনই মসজিদে যাইতে হবে। আমি শুয়ে আছি, আল্লাহ আজান দিয়েছে মসজিদের, সাথে সাথে আমার ঘুম কাজ করে মসজিদের জন্য প্রস্তুতি নিতে হবে। এটা হলো আল্লাহ তাআলা বড়ত্ব, আল্লাহ তাআলা বড়ত্ব স্বীকার করতে হবে। এটা রমজানের একটা কাজ। আল্লাহ তাআলা বলছে 3টি কাজ রমজান। অলিতুক মিলবে, 1 নম্বর হলো 30টা রোজা আদায় করতে হবে। অলিতুক আব্দুল্লাহ 2 নম্বর কাজ হলো আল্লাহ তাআলা বড়ত্ব বর্ণনা করতে হবে। অলিতুক আব্দুল্লাহ আলা মা হাদাকুম 3 নম্বর হলো আল্লাহ তাশকুরুন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে। কৃতজ্ঞতা আদায় করার উদ্দেশ্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহ তাআলা যে রমজানে বেশি বেশি ইস্তিগফার করা। বিষয়ে সবচেয়ে বড় ইবাদত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যে করতেন, সেটা হলো কোরআন তেলাওয়াত করা। সব ওযিফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতেন। যত ওযিফা থাকতো সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। রমজান মাসটা হলো ইলমের মাস। রমজান মাসকে ইলমের মাস বলা হয়, ইলম অর্জনের মাস, ইলম মুযাকারার মাস। কেননা প্রথম রমজানে, একেবারে রমজানের প্রথম রাতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সহিফাগুলো অবতীর্ণ হয়েছে, এটা হলো রমজান প্রথম রাতে। তাওরাত অবতীর্ণ হয়েছে রমজানের 6ম রমজান। জাবুর অবতীর্ণ হয়েছে 12ই রমজান। ইনজিল অবতীর্ণ হয়েছে 18ই রমজান। আর এই কোরআন একত্রিতভাবে সপ্ত আসমান থেকে প্রথম আসমানে অবতীর্ণ হয়েছে একত্রিতভাবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। কোরআন একসাথে অবতীর্ণ হয়েছে, এটাও রমজান। কোরআন 2বার অবতীর্ণ হয়েছে, একটা হলো সপ্ত আসমান থেকে একত্রিতভাবে পুরো কোরআন একসাথে নাযিল হয়েছে, 7 নম্বর আসমান থেকে প্রথম আসমানে নাযিল হয়েছে একসাথে, এটা রমজান মাস। আর প্রথম আসমান থেকে পর্যায়ক্রমে 23 বছরে মানুষের প্রয়োজন অনুপাতে অবতীর্ণ হয়েছে, তো এটা রমজান। এই জন্য রমজানকে বলা হয় কোরআন ইলমের মাস, বেশি বেশি তেলাওয়াতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে প্রত্যেক রমজানে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, রাসূলের দরবারে আসতেন। এসে আমরা যেন কোরআন শরীফ দাওয়াত করি না, জিবরাইল আলাইহিস সালাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ দাওয়াত করতেন, শোনাশুনি করতেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেন, রাসূল শুনতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেন।